রহস্যজনক এই দুটো বক্স দিয়ে আজকে ম্যাজিক দেখাবো। কিরকম ম্যাজিক? গেম অফ থ্রোনস সিরিজটা আপনারা অনেকেই দেখেছেন, মানে বেশিরভাগই দেখেছেন আশা করি। এই বক্সটা গেম অফ থ্রোনস এর, এই বক্সটাও তাই। কিন্তু তার মধ্যে কিছু রহস্য আছে, কিছু ম্যাজিক আছে, কিছু অদ্ভুত ব্যাপার স্যাপার আছে। তার ব্যাপারে পরে আসছি, তবে আপাতত গেম অফ থ্রোনস থেকেই শুরু করি। ফার্স্টে এই ছোট বক্সটা খুললে আমরা দেখতে পাচ্ছি একটা অপারেটিং ইনস্ট্রাকশন রয়েছে, মানে সোজা কথায় ম্যাজিক কিভাবে দেখাবো সেটা বলা আছে। এবার ম্যাজিক দেখানো যাবে এই জিনিসটা দিয়ে। তো এই কাগজটাকে আমরা প্রথমে জ্বালিয়ে দেবো। সিম্পল এরকম জ্বালিয়ে দিচ্ছি, পুরো জ্বলতে শুরু করেছে। কিরকম হয় জিনিসটা, কি দাঁড়াবে, ম্যাজিকটা কি হবে, খুব চিন্তা আছে, টেনশন আছে। এটা তো রিটেক করার কোনো সুযোগ নেই। জ্বলে এসছে, শেষ হয়ে এসছে প্রায়, এখনো জ্বলছে। বেশ একটা সিনেমেটিক এক্সপিরিয়েন্স। আলটিমেটলি গেম অফ থ্রোনস যারা দেখেছেন তারা এই আগুন জ্বলার সাথে এবং তার ভিতর থেকে সবকিছু বেরিয়ে আসার সাথে জিনিসটাকে রিলেট করতে পারবেন। এখানে লেখা আছে, বেশ কিছু লেখা আছে। কি লেখা সেটা আর বিস্তারিত পড়ছি না, তবে এটা একটা ইনভিটেশন লেটার। কিন্তু এখানেই ম্যাজিক তো শেষ নয়, আরো একটা ম্যাজিক আছে এবং সেটা সেকেন্ড বক্স। ওই বক্সটা একটু দাও তো। এই দ্বিতীয় বক্সে লেখা আছে রিয়েলমি 15 Pro 5G গেম অফ থ্রোনস লিমিটেড এডিশন। এবং এই বক্সটা দেখলেই মনে হচ্ছে জিনিসটা কালেকশনে রাখার মতো কিছু একটা হবে, প্যান্ডোরা বক্সের মতো একটা কিছু। খুলে ফেললে এটা আমরা কি দেখছি? আরে বাস, গেম অফ থ্রোনস এর সেই পাখি, পাখি তো না ড্রাগন? ওহো, এটা তো সেই ফায়ার চেয়ারটা, গেম অফ থ্রোনস এর সেই স্পেশাল চেয়ার আয়রন থ্রোনস। তার নিচে ম্যাপ ট্যাপ আছে, আর এদিকে রয়েছে স্টার্ক হাউস, এদিকে রয়েছে কার, টার্গেরিয়ান হাউস। কিন্তু এখানেই রহস্য শেষ নয়, আসল জিনিস তো এই ম্যাপ ধরে গিয়ে খুঁজে টুজে আমরা যেটা পাবো, সেই গুপ্তধনটা। গুপ্তধনটা কোথায় আছে এবার দেখ। ফোনটার মধ্যে কিছু চমক আছে এবং অসাধারণ চমক আছে। এই সোনায় বাঁধানো ফোনটা আসলে সোনায় বাঁধানো না, এটা কেভিয়ার কোম্পানি ডিজাইনও করেনি। এই ফোনটা রিয়েলমির ফোন, রিয়েলমি ডিজাইন করেছে, কিন্তু ফোনটার লুকস আর ডিজাইন দেখুন। সেই কেভিয়ার কোম্পানি কয়েকটা বিশেষ স্পেশাল ফোন বার করে না, যে ফোনগুলোতে আলাদা রকম ডিজাইন করা হয়। এই ফোনটা দেখে ঠিক সেই ফোনগুলোর কথাই মনে পড়ে যাচ্ছে। আপনি যদি এই ফোনটা নিয়ে বাজারে হাটে বেরোন, এই ফোনটা দেখে লোকে আপনাকে জিজ্ঞাসা করবেই যে এটা কি ফোন, কি স্পেশাল ব্যাপার, এরকম অন্যরকম দেখতে কেন, এটা কি কোম্পানির ফোন? উত্তরটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, লিমিটেড এডিশন ফোন। রিয়েলমি 15 Pro ফোন, কিন্তু এটা লিমিটেড এডিশন। খুব কম সংখ্যক মানুষ যারা এই ফোনটা কিনবেন, তাদের হাতে এরকম শোভা ঝলমল করবে। তবে একটা জিনিস নিয়ে আমার টেনশন হচ্ছে, এই ফোনের বিল্ড কোয়ালিটি এবং কালার নিয়ে। এই যে গোল্ডেন কালারটা আছে, দেখতে তো খুবই অ্যাট্রাকটিভ লাগছে, কিন্তু এই রকম ফোন আমরা সাধারণত ব্যাক কভার ছাড়া ইউজ করতে পছন্দ করব। তখন কি এই গোল্ডেন কালারটা থাকবে? বিশেষ করে ফ্রেমের চারদিকে যে গোল্ডেন কালারটা আছে, ক্যামেরা বাম্পের চারদিকে যে গোল্ডেন কালার আছে, এমনকি ক্যামেরার যে লেন্স গুলো আছে তার চারদিকে একটা রিং এর মতো করে দেওয়া আছে। এই জিনিসটা এটা কতটা থাকবে আমি জানি না, কিন্তু যদি থেকে যায়, এই ফোনের লুকস আর ডিজাইনের জন্য এই ফোনটাকে বোধহয় 10-এ 10 দেওয়া যায়। ভেগান লেদার আছে, ব্ল্যাক কালারের, এলিগেন্টও লাগছে সাথে দেখতে। আর এই ব্যাক প্যানেলে যে লেদার দেখছেন, এই ভেগান লেদারটা কিন্তু ওয়ার্ল্ডে প্রথম একটা জিনিস দিচ্ছে। এখানেও ম্যাজিক আছে, এটা ড্রাগন ফায়ার লেদার ব্যাগ। গল্প অনুযায়ী ড্রাগনরা যেরকম আগুন ছাড়তো মুখ দিয়ে, এই ফোনটাও তার ব্যাক প্যানেল থেকে সেরকম আগুন উগড়ে দেয়। কিরকম সেটা দেখাচ্ছি। ড্রাগন ফায়ার ফোনের ব্যাক প্যানেলটা কালো, এবার দেখুন কি লাল হয়ে গেল তো, আবার দেখুন ক্রমশ কালো হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা যদি এটাকে খুলি, এরকম এই গুপ্তধনটা বেরোচ্ছে। এখানে কি কি আছে? এখানে কিছু অ্যাক্সেসরিজ আছে। তার মানে কি ফোন নেই কোথাও? ফোন নিশ্চয়ই অন্যদিকে আছে। এদিকটা আগে দেখে নিই। ও, এখানে তো অনেক কিছু রয়েছে। এখানে আবার একটা বই, কাগজ, প্রচুর জিনিসপত্র। এগুলো কি? অনেকগুলো গেম অফ থ্রোনস এর কার্ড রয়েছে, ক্যারেক্টারদের ছবি দেখা যাচ্ছে তার মধ্যে। আর তাছাড়া রয়েছে ফোন হোল স্টিকার। এটা কি কাজে লাগে, কেন লাগে, আমরা শর্টস বানিয়েছিলাম, দেখেছিলেন তো। এই যে ক্যারেক্টারদের ছবি রয়েছে, এর উল্টো দিকে আবার চিঠি লেখার জায়গা রয়েছে, সেই আগেকার দিনের পোস্ট কার্ডের মতো সব ব্যাপার স্যাপার। এনিওয়ে, সব মিলিয়ে প্যাকেজিংটা সত্যি অসাধারণ। মানে এটা মনে হচ্ছে কালেকশনে রেখে দেওয়ার মতোই, শুধু এইগুলো কালেক্ট করে রাখার জন্যই এটা কিনতে ইচ্ছা করছে। তবে তার আগে উল্টো দিকে অ্যাক্সেসরিজের পার্টটা দেখি। এখানে একটা চিঠি দেখলাম, মনে হচ্ছে ম্যাজিকটা কোথায় আছে। ওকে, অ্যাক্সেসরিজের পার্টে আমরা দেখছি একটা সুন্দর ব্যাক কেস বা কভার। মেক ইট রিয়েল বলে এই বক্সটা আছে। এর মধ্যে কাগজপত্র তো আছে, পড়বো না, কিন্তু কি এর মধ্যে স্পেশাল পিনটা রয়েছে, মানে সিম ইজেক্টর পিন। এত সুন্দর দেখতে হতে পারে, এর আগে আমরা সত্যি বুঝিনি। এই পিনটা দেখুন, এটাও কিন্তু গেম অফ থ্রোনস এর একটা ক্যারেক্টার বা একটা রেপ্লিকা একটা জিনিসের। সেটা কিসের রেপ্লিকা আপনারা কমেন্টে লিখে জানাবেন। এছাড়া রয়েছে ইউএসবি টাইপ সি টু টাইপ এ কেবল, একটা চার্জার, দেখে তো মনে হচ্ছে 80 ওয়াটের চার্জার এবং পুরোপুরি ব্ল্যাক কালারের। কিন্তু আসল জিনিস যেটা, এই বাঁধা চিঠিটা, এই চিঠির মধ্যে আসলে একটা ম্যাজিক রয়েছে। একদিকে তো লেখা গেম অফ থ্রোনস রিয়েলমি, অন্যদিকে একটা ব্ল্যাঙ্ক কিছু। চিঠি কোথায়, লেখা কোথায়? আসলে এই রাইটিং প্যাডটা বা এই পেজটার মধ্যে লেখা আছে, সেই লেখাটা অদৃশ্য হয়ে আছে। সেই লেখাটা দেখার জন্য আমাদের সূর্যের আলোয় যেতে হবে। সূর্যের আলোয় ধরলে লেখাটা ফুটে উঠবে এইভাবে। এই যে এই চিঠিটা, এই সব লেখা, এইগুলো সবের মধ্যে ছিল। এটাও কি? এটাও একটা ইনভিটেশনই মনে হচ্ছে। ইয়েস, ডিয়ার গেম অফ থ্রোনস ফ্যানদের উদ্দেশ্যে চিঠি আপনাদের জন্য। ফোনটার লুকস একবার দেখুন, ডিজাইন একবার দেখুন। গেম অফ থ্রোনস তো ছেড়ে দিন, এই ফোনটা শুধু এমনিই দেখলে মনে হতো কালেকশনে রেখে দিই, যত্ন করে বাড়িতে সাজিয়ে রাখি। টোটাল যে প্যাকেজিংটা দেখলাম না আমরা, দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, এটা ঘরে সাজিয়ে রাখার জন্য, কালেক্ট করে রাখার জন্য, যারা ফোনের প্রতি খুব প্যাশনেট নন তাদের জন্য এই জিনিসটা কিন্তু একটা অদ্ভুত আকর্ষণীয় জিনিস। 1.5K অ্যামোলেড ডিসপ্লেটা বেশ বড়সড় 6.8 ইঞ্চি। এবং তার সাথে সাথে একটা জিনিস খেয়াল করুন, ডিসপ্লেটা চারিদিকে
চারিদিকে কার্ভ, আর এরকম প্রিমিয়াম ফোন একটু কার্ভ ডিসপ্লে না হলে ঠিক ভালো লাগে না। ফোনের পিক ব্রাইটনেস 6500 নিটস, আর এই চারদিকে কার্ভ হয়ে যাওয়া ডিসপ্লেটার রিফ্রেশ রেট কিন্তু 144 হার্টজ। মানে রিয়েলমি সবকিছুই একটু বেশি বেশি দিয়েছে, 120 জায়গায় 144। ফোনের আউটডোর ভিজিবিলিটি নিয়ে কোনো সমস্যা নেই, এমনকি ইনডোরেও আমরা যখন বিভিন্ন মাল্টিমিডিয়া কন্টেন্ট দেখছি, গেম টেম খেলছি, তখনও দেখতে বেশ ভালো লাগছে। কালার ভালো, ব্রাইটনেস ভালো, এবং যেহেতু কার্ভ ডিসপ্লে কোনো বেজেলও চোখে পড়ছে না, সব মিলিয়ে একটা দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স। 7.84 মিলিমিটার থিন ফোনটা এতটা পাতলা, অথচ এর মধ্যে কিন্তু 7000 mAh ব্যাটারি আছে। রিয়েলমি এই ফোনে সবকিছু স্পেসিফিকেশনস টপ লেভেলে রাখার চেষ্টা করেছে। রিয়েলমি 15 প্রো যখন আমরা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে এই ব্যাপারে সব ডিটেলস বলেছি। আজকে তো এই বিস্তারিত যাব না, ওই ভিডিওটা দেখে নেবেন, আমি ডেসক্রিপশনে দরকার হলে লিংক দিয়ে রাখবো। রিয়েলমি কি করে ম্যানেজ করেছে জানি না, 7000 mAh ব্যাটারি, তারপর এরকম হালকা একটা ফোন। অবশ্যই প্রিমিয়াম ফোন এরকমই হওয়া উচিত, আমরা চিরকাল দেখে এসেছি। অ্যাপেল, স্যামসাং এরা প্রিমিয়াম ফোনে ব্যাটারি ছোট ছোট দেয়, কম কম দেয়, ক্রিপনের মতো ব্যাটারি দেয়, কিন্তু রিয়েলমি হাত খুলে ব্যাটারি দিয়েছে 7000 mAh। তার সাথে সাথে ফাস্ট চার্জিং আছে 80 ওয়াটে, অর্থাৎ ব্যাটারি ডিপার্টমেন্ট নিয়ে টেনশন করার কোনো জায়গা নেই। আর এই ফোনটা র্যাম আর রমের কথা যদি ধরেন, সেখানেও সবকিছু এক্সট্রিম দেওয়া আছে, মানে 12 জিবি র্যাম আর 512 জিবি রম। রিয়েলমি 15 প্রো বিভিন্ন ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, কিন্তু এই গেম অফ থ্রোনস এর স্পেশাল এডিশন এটা কিন্তু একদম টপ লেভেলে। আর হ্যাঁ, এই ফোনের সবকিছু যে একটু টপ নচ, বারবার বলছি ভিডিওতে, এই ফোনের ক্যামেরাতেও দেখুন, তিনটে ক্যামেরার তিনটেই কিন্তু 50 মেগাপিক্সেলের, মানে মেন ক্যামেরা 50, আলট্রা ওয়াইড 50, আবার সেলফি ক্যামেরা সেটাও 50 মেগাপিক্সেল। এই ব্যাপারে আর বিস্তারিত বলছি না, কিছু টুকটাক স্যাম্পল দেখতে পাচ্ছেন, এবং আমাদের রিয়েলমি 15 প্রোর ভিডিওটা বিস্তারিত দেখে নেবেন জানার জন্য। এই ফোনটার ইউআইতে কিন্তু স্পেশাল কিছু জিনিস আছে, মানে গেম অফ থ্রোনস যে ব্যাপারটা, সেটা শুধু বাইরে থেকে দেখতে হবে এরকম নয়, এই জিনিসটা ভিতরেও ফিল করা যাবে। প্রতিটা আইকন, থিম, ক্লক, সবকিছু গেম অফ থ্রোনস। সাধারণত আমরা দেখি যে কোনো ফোনে যখন এরকম আইকনগুলো দেওয়া হয়, তখন গুগলের ইনবিল্ট যে আইকনগুলো সেগুলো চেঞ্জ হয়, কিন্তু এখানে যে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো আছে তার আইকনও চেঞ্জ হয়ে গেছে, গেম অফ থ্রোনসের ভাইব পাওয়া যাচ্ছে। তো হ্যাঁ, রিয়েলমির কি আর বলবো, কত আর সমালোচনা করবো যে হট অ্যাপস, হট গেমস এখনো এই ফোনে, মানে অ্যাটলিস্ট এই স্পেশাল এডিশন ফোনে ওগুলো তো বাদ দেওয়া উচিত ছিল। তবে হ্যাঁ, এই যে আগুন জ্বলছে এইসব ব্যাপার, এগুলো দেখে ভালো লাগছে, অবশ্যই খুবই ভালো লাগছে। যারা গেম অফ থ্রোনসের সত্যি ফ্যান, যারা ডেডিকেটেড গেম অফ থ্রোনস লাভার, তারা এই ফোনটা কোনোভাবে মিস করতে পারবেন না, তাদেরকে একটা আলাদা এক্সপিরিয়েন্স দেবে। রিয়েলমি এটা ভালো করেছে, এই জিনিসটা অন্তত ভালো করেছে। ব্যাস, আর কি, আজকের ভিডিওতে অনেক ম্যাজিক দেখানো হলো, আর ম্যাজিশিয়ানরা সবসময় কিন্তু পুরস্কার হিসাবে হাততালি দাবি করেন। আমরা হাততালি চাই না, একটু লাইকটা করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আর এরকম ভিডিও আপনার গেম অফ থ্রোনস ফ্যান যে আছে বন্ধু, তার সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।